अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কাঞ্জি বাকেলা, কি হয়েছে? হ্যাঁ, হিরে পালিশ করতে এসেছিলে না? পাথর পালিশ করছো, তাও আবার নিজের গরুর মূর্তি ছাড়াই। আসলে ব্যাপারটা কি বলতো কাঞ্জি, তোমাকে দেখে একলব্যর কথা মনে পড়ে গেল, তাই হাসি পেয়ে গেল। কিন্তু একটা তফাৎ আছে তোমার আর একলব্যর মধ্যে। ও তো নিজের গরুর মূর্তি বানিয়েছিল, কিন্তু তুমি তো নিজের গরুর মূর্তি ছাড়াই। মৌলিক, শ্রদ্ধার বিশ্বাস নিজের মনের মধ্যে থাকে, সেটা জাগানোর কোনো প্রয়োজন পড়ে না। দেখো, তুমি এখন আমার সময় নষ্ট করতে এসেছো, আর এমনিতেও তুমি আমাকে 10 দিনের সময় দিয়েছো। 10 দিনের মধ্যে 5 দিন কেটে গেছে কাঞ্জি বাকেলা, 5 দিন। আর বাকি 5 দিনের মধ্যে তুমি এমন কি উদ্ধার করে ফেলবে? হ্যাঁ, এই পাথর পালিশ করাটাই শিখে নাও না, তোমার নিজেরই কাজে দেবে। আমি কি করতে পারি তোমার এখানে আসাটাই সেই সংকেত দিচ্ছে মৌলিক মাহিয়া বংশী। ভয় পেয়ে গেছো যে কাঞ্জি বাগেলা যদি হিরে পরখ করা শিখে যায়, তাহলে জাম খাম্বারিয়ার প্রত্যেক কৃষক হীরের কারিগর হয়ে যাবে। মাইয়া বংশীরা কাউকে ভয় পায় না কাঞ্জি। আমি তো এখানে দেখতে এসেছিলাম যে জাম খাম্বারিয়ার একজন ডাকাত হিরে পালিশ করা কিভাবে শিখছে, কিন্তু তুমি তো দেখছি পাথর নিয়ে খেলা করছো। তোর পিসি ঠিকই বলতো, একজন ডাকাত বন্দুক নিয়ে হিরে লুট করতে নিশ্চয়ই পারে, কিন্তু পালিশ করতে পারে না। তোমার পিসি খুব ভালো করে জানে যে কাঞ্জি বাগেলা কি কি করতে পারে। আর যদি বিশ্বাস না হয়, তাহলে ওর চোখের দিকে তাকিয়ে দেখো আর জিজ্ঞেস করো, তখন সত্যটা জানতে পেরে যাবে। তুমি এখন আমার 10 মিনিট নষ্ট করে দিয়েছো, আর তাই এই 10 দিনের সাথে 10 মিনিট আরো যোগ হয়ে গেল। মৌলিক, চলো এখন যাও। এই ছবিটা এখানেও? পিসি, তোমার অ্যালবামে এই ছবিটা কার? আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, ওই পুরনো কাজের লোক ছিল তো স্মৃতির জন্য রেখেছিলাম, কিন্তু এখন আর এটা রাখার দরকার নেই। এটা তো সেই ছবিটা যেটা আমি মাধব সোলাঙ্কির বাড়িতে দেখেছিলাম। এরা কারা সন্তু? ঠিক এরকমই একটা ছবি আমি তোমার বাড়িতেও দেখেছি। এরা কারা? বলো সন্তু, এরা কারা? ওনারা আমার বাবা মা। তোমার মা বাবা? তোমার মা বাবার ছবি আমার পিসির অ্যালবামে কেন ছিল? সেটা আমি জানি না,
কিন্তু এটা কে ছিঁড়লো? সব কথার কৈফিয়ত তোমায় দেওয়া জরুরি নয়। হে কোরিয়াল মা, মৌলিক দাদা যেন সত্যিটা কখনো জানতে না পারে। এই কথাটা আমাকে পিসিমাকে জানাতে হবে। মৌলিক বাবা, চল, তোর খাবার বাড়া আছে, চ। না তোর পিসি, দেরি হচ্ছে আমার। আরে খেয়ে যাবি তো। আমি অফিসে খেয়ে নেবো। কত কাজের হয়ে গেছে আমার ছেলেটা। ওকে এতটা বদলে যেতে দেখে ভাই খুব খুশি হবে। সবসময় এরকম ঘাড়ের ওপর এসে দাঁড়িয়ে যাস কেন? চল সামনে থেকে। পিসিমা, আপনার সাথে একটু কথা আছে। আরে বল না, যা বলার। পিসিমা, ওই মৌলিক দাদা আপনার ঘরে গিয়েছিলেন। তো আমার ছেলে আমার ঘরে গেছে, তাতে তোর কি? দেখ সন্তরি, তোর জন্য 3 মাস আমার ছেলেটা আমার থেকে দূরে ছিল। তোর থেকে আর কিচ্ছু শুনবো না আমি। আর তুই না এবার সব ব্যাপারে নাক না গলিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নে, কারণ সোমবার ভাই ফিরে আসছে, আর ও ফিরে আসার পর তোদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে আর আমি তোর থেকে মুক্তি পাবো। সর এখন, আমার অনেক কাজ আছে। আগে আমি অক্ষতের মায়ের সাথে দেখা করতে এসেছিলাম। উনি আছেন? আমি বললাম তো কাল থেকে আমার ঘরে আর কাজে আসবে না। আর এটা বলে রাখছি, আর যদি এইদিকে দেখি না তাহলে ঠ্যাং খোড়া করে দেবো। আর আমি 2 বোতল আমের আচার বানিয়েছিলাম আর তুই সব খেয়ে নিলি। তুই হাওয়া খা। আমার বাড়িতে কি, আর যদি আশেপাশেও তোকে দেখেছি তোকে খুব মারবো। এবার রাখ। আরে তুই রাখ, বদমাইশ কোথাকার। জয় শ্রীকৃষ্ণ। আরে জয় শ্রীকৃষ্ণ। আসুন শান্তু দিদি। আরে আমি আমার চাকরানিকে বকছিলাম। বসো বসো। ওকে আমি বলছিলাম আমি 2 বোতল আচার করে রেখেছিলাম। দুটো বোতলই খেয়ে চলে গেছে। যদি আপনার বাড়ি থাকতো না আপনিও বের করে দিতেন। আমি ওকে বের করে দিয়েছি। ভালো হয়েছে না? ওই আপনার সাথে একটু জরুরি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি আপনার সাথে অক্ষতের বিষয়ে কিছু কথা বলতে চাই। আকাশ তো স্কুলে গেছে। হ্যাঁ, সেই জন্য এই সময় এখানে এসেছি। হাই হাই, কিছু করেছে নাকি? ওই আপনার সাথে একা একটু কথা বলতে চাই। মনে হয় কিছু সাসপেন্স আছে। ওই কি করছিস এখানে? ভেতরে যা। আচ্ছা। বলো বলো। ওই আমার মেয়ে বিভা আর আপনার ছেলে অক্ষত, ওরা একে অপরকে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে মেয়ে। কি বললেন আপনি? ওরা দুজনকে পছন্দ করে? হে ভগবান, আমার ছেলে এরকম করতে পারে না। আমার ছেলে এরকম না। আমার ছেলে এরকম করলো? শান্তু দিদি, আমি তো 22 বছর বয়সে আমার স্বামীকে পছন্দ করেছিলাম। আমার ছেলে 14 বছর বয়সে। হাই শান্তু দিদি, আজকালকার ছেলেমেয়েরা খুবই ফাস্ট। আমি সত্যি বলছি। আপনি কিভাবে জানলেন? সেদিন আমি যখন এখানে আপনাদের বাড়িতে এসেছিলাম তখন আমি অক্ষত আর বিভাকে একটা ঘরে দেখেছিলাম। হে ভগবান, আমার সাথে কি হচ্ছে? সত্যি বলছি দিদি। আর এখন এই সময় আকাশের বাবাও তো বাড়ি নেই। তাহলে কিছু তো একটা করতো। হে ভগবান, কি হয়ে গেল এটা? এই সব টিভি সিরিয়ালের জন্য বাচ্চারা এসব দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। সত্যি বলবো শান্তু দিদি, আমায় ক্ষমা করে দিন। আমার ছেলে আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আজকে আসতে দাও ওকে। ওকে আমি বেলুন দিয়ে পেটাবো। নতুন চিমটে এনেছি না, ওইটা দিয়ে ওকে পেটাবো। আসো কাজ। না না, আপনি এরকম কিছু করবেন না। কেন নয় শান্তু দিদি, কেন নয়? 14 বছরের ছেলে এইসব করছে। আপনি কি বীরবাকে মারেননি নাকি? না, আমি বিভার গায়ে হাত তুলিনি। আর আপনিও এরকম কিছু করবেন না। দেখুন, ওদের এখন বয়স অল্প। যদি আপনি অক্ষতের গায়ে হাত তোলেন তাহলে ও খারাপ ভাববে। এটা ঠিক কথা শান্তু দিদি। আমার প্রতিবেশী ছেলেকে মেরেছিল তো, ও বাড়ি থেকেই পালিয়ে গেছে। আমার ছেলে আমার থেকে দূরে চলে গেলে তো খুব মুশকিল হয়ে যাবে। আমি তো পাগলই হয়ে যাব শান্তু দিদি। এখন আমি কি করব আপনি বলে দিন। সে বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। ওদের এখন বয়স অল্প।
আমাদের কোনো পদক্ষেপ খুব বুঝে শুনে নিতে হবে। এই সমস্যার সমাধান আমার কাছে আছে।